আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পাবদা মাছ চালটা দিয়ে পাবদা মাছের রেসিপি নিয়ে আসলাম। প্রথমে দিব লবণ, তারপরে হলুদ দিয়ে মাখিয়ে তেলে ভাজবো। এখন আমি তেলে দিব মাছটা। আমার ভাজা শেষ, বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না, হালকা ভাজতে হয়। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন দিব তেল। যেহেতু মাছের তেল দিব, যে তেল দিয়ে মাছটা ভেজেছি ওই তেলটা এখন আমি ঢেলে দিব এটাতে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মরিচ দিচ্ছি, পেঁয়াজটা নরম হয়ে আসলে রসুন বাটা দিব, বাটা দিব, লাড়া দিব, টমেটো দিব, 2টা টমেটো দিছি, টমেটো দিয়ে লাড়বো। এবার আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, নাড়া দিব, 1 চামচ লবণ দিব। এখন আমি নারকেল বাটা দিয়ে দিব। নারকেলটা দিলে ঝোলটা অনেক ঘন হয়, খেতে অনেক মজা হয়। ডিপ ফ্রিজে আমি কিছু চালটা রেখে দিয়েছি আগে চালটার সিজনে, এখন সেখান থেকে বের করে চালটাকে ধুয়ে দিয়ে দিলাম। পানি দিয়ে দিব, আসলে আমি মাছ দিয়ে দিই। বলক আসার পর আমি এখন মাছ দিয়ে দিব একটা করে। আর পানি দেওয়ার দরকার নাই, এই পানিতে হয়ে যাবে চালটা দিয়ে পাবদা মাছের ঝোল। লবণ দেখবো, যদি লবণ লাগে দিব, না লাগলে হয়ে গেছে। পাবদা দিয়ে চালটা দিয়ে খুব মজার একটা রেসিপি, আপনারা ট্রাই করে দেখবেন। চালটা দিয়ে পাবদা মাছের ঝোল আমার রেডি। দেখেন, ঝোলটা না রাখলে কিন্তু ভালো লাগবে না, একটু ঝোল ঝোল রাখা লাগবে। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। Subscribe our channel.